ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে। নোয়াখালীর উপকূলীয় এলাকা ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় হাতিয়ায় ২৪২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জনসাধারণের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া সব ধরনের নৌযান ঘাটে নোঙ্গর করে রাখার জন্য নির্দেশ দেন উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে হাতিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল থেকে হাতিয়া উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। হাতিয়া উপকূলীয় এলাকায় ৯ নং বিপদ সংকেতের আওতায় থাকায় হাতিয়ার সিপিপির ১৭৭টি ইউনিট ৩টি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে এবং নদীর তীরবর্তী লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সিপিপির সহকারী পরিচালক মোহাম্মদ বদিরুজ্জামান জানান, হাতিয়ায় সিপিপির সকল ইউনিটের সদস্যকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে হাতিয়া দ্বীপের সঙ্গে বাইরের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ছে এবং যাত্রীরা আটকে পড়ে আছে। এদিকে হাতিয়ায় ঘূর্ণিঝড় রিমালের কী ধরনের প্রস্তুতি রয়েছে সে বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের নজওয়ান বিচ্ছিন্ন হয়ে আছে। আর আমাদের এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের রেমাল উপলক্ষে হাতিয়া উপজেলায় সকল ইউনিয়নের ২৪২টা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের টেলিভিশন নিয়োগ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের ইউনিট ভিত্তিক সিপিবি কর্মরত আছে। আশা করি আমাদের হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি সন্তোষজনক।